আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেনকে স্লিপি জো বলে উপহাস, নিজেই বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প। মাদুরোর অনমনীয়তায় দেশে বিদেশে সংকটে ট্রাম্প। ২৫ বছর আগে যা ছিলাম এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে ১ ঘণ্টা ঘুমালেন ট্রাম্প। বাইডেনকে স্লিপি জো বলে উপহাস, নিজেই বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ২রা ডিসেম্বর তার মন্ত্রিসভার বৈঠকে ২৫ বছর আগে যেমন ছিলেন এখন তার চেয়েও চাঙা বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করার পরপরই দীর্ঘ সময় ধরে চোখ খোলা রাখতে সংগ্রাম করেছেন বলে প্রতীয়মান হয়েছে। সিএনএনের হিসাব অনুযায়ী ২ ঘণ্টা ১৭ মিনিট চলা এই বৈঠকে খুব সম্ভবত ট্রাম্প একাধিকবার মনোযোগ হারিয়েছেন। বৈঠকে টেবিল ঘিরে থাকা মন্ত্রিসভার সদস্যরা যখন একে একে তার প্রশংসা করছিলেন তখনও প্রেসিডেন্ট বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলে মনে হচ্ছিল। ট্রাম্প একসময় তার পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে স্লিপি জো বা ঘুমকাতুরে জো বলে উপহাস করতেন, কিন্তু এখন নিজে একই দৃশ্যের পুনরাবৃত্তি করায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির বয়স তার কাজের উপর প্রভাব ফেলছে কিনা তা নিয়ে মানুষজনের প্রশ্ন বাড়ছে। স্থানীয় সময় গতকাল দুপুরের পরপরই মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ট্রাম্পের পরিবর্তনমূলক বৈদেশিক নীতির প্রশংসা করছিলেন তখন তার পাশের চেয়ারে বসে প্রেসিডেন্ট ঢলে পড়ছিলেন এবং চোখও বন্ধ করেছিলেন। এমনকি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক যখন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রশংসা করছিলেন এবং সর্বকালের সেরা প্রেসিডেন্টের জন্য সর্বকালের সেরা মন্ত্রিসভা বলে উল্লাস করছিলেন তখনও ট্রাম্পকে নিজের চোখ খোলা রাখতে সংগ্রাম করতে দেখা যায়। আবার শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহান এবং স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র যখন বক্তব্য দিচ্ছিলেন তখন দেখা যায় ট্রাম্প প্রায় ১০-১৫ সেকেন্ড ধরে চোখ বন্ধ রেখে স্থির হয়ে আছেন। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ দিয়ে শুনছিলেন এবং পুরো ৩ ঘণ্টা ধরে চলা মন্ত্রিসভার দীর্ঘ বৈঠক পরিচালনা করেছেন। লেভিট আরও বলেন যে প্রেসিডেন্ট এই বছর ৯ বার মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং এসব ঐতিহাসিক বৈঠকে মার্কিন জনগণের পক্ষে মেক আমেরিকা গ্রেট এগেন লক্ষ্য অর্জনে কৃত কাজগুলোর বিস্তৃত তালিকা তুলে ধরা হয়েছে। ট্রাম্প গত সপ্তাহে তাকে নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনের সমালোচনা করেন, যেখানে তার কাজের সময়সূচি ও জনসম্মুখে তার উপস্থিতি বিশ্লেষণ করে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে দেখানো হয় ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদে কিছুটা ধীরগতির হয়ে গেছেন। ট্রাম্প এই সমালোচনা প্রসঙ্গে জার্নালিদের পাগল বলে অভিহিত করেন এবং বলেন ট্রাম্প চটপটে, তারা চটপটে নয়। তবে ১ মাসের কম সময়ের মধ্যে হোয়াইট হাউসে কোনো অনুষ্ঠান চলাকালীন এটি দ্বিতীয়বারের মতো ঘটল। এর আগে গত ৬ নভেম্বর ওভাল অফিসে এ দৃশ্য দেখা যায় যখন ওয়াশিংটন পোস্ট ভিডিও ফিড পর্যালোচনা করে হিসাব করেছিল যে ট্রাম্প প্রায় ২০ মিনিট ধরে চোখ খোলা রাখার জন্য লড়াই করেছিলেন। কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই পরীক্ষা করা হয় তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও হোয়াইট হাউস এটিকে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলে জানিয়েছে, কিন্তু সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এমআরআই করানো হয় না। লেভিট গত সোমবার বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাস্কুলার ইমেজিং পুরোপুরি স্বাভাবিক, রক্তনালীতে সংকোচনের কোনো চিহ্ন নেই, এক কথায় তার হৃদযন্ত্র চমৎকার অবস্থায় আছে। তবে কেন এই এমআরআই পরীক্ষা করা হলো তার কারণ প্রকাশ না করায় অনেকে প্রশ্ন তুলেছেন যে হোয়াইট হাউস প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরি ও সময়মতো প্রকাশ করছে কিনা। মাদুরোর অনমনীয়তায় দেশে বিদেশে সংকটে ট্রাম্প। ক্যারিবীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দরিদ্র দেশ ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ক্রমশ কৌশলগত, রাজনৈতিক এবং আইনি জটিলতার দিকে যাচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেশ ছাড়ার আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কড়া ভাষায় প্রত্যাখ্যান এবং তার অনমনীয় মনোভাব ট্রাম্প প্রশাসনের জন্য এ সংকট আরও জোরালো করেছে। একই সঙ্গে গত ১ সেপ্টেম্বর ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কথিত মাদকবাহী জাহাজে মার্কিন হামলায় হতাহতের ঘটনা নিয়েও প্রশ্ন উঠছে। হোয়াইট হাউস স্বীকার করেছে ভেনেজুয়েলার জাহাজে দ্বিতীয় দফা হামলার নির্দেশ দিয়েছিলেন শীর্ষ মার্কিন নৌ কমান্ডার অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি। জাহাজটিতে থাকা সবাইকে হত্যা যুদ্ধাপরাধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে খোদ যুক্তরাষ্ট্রে। সিএনএন সোমবার এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা উভয় স্থানেই পরিস্থিতি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ট্রাম্প সোমবার ওভাল অফিসে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন। এর মধ্যেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন
শীর্ষ মার্কিন নৌ কমান্ডার অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি তার আইনগত ক্ষমতার মধ্যেই ভেনেজুয়েলার জাহাজে দ্বিতীয় হামলার নির্দেশ দিয়েছিলেন। অথচ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার অনুমোদন দিলেও সবাইকে হত্যা করতে বলেননি। অন্যদিকে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের দাবি, প্রথম বিস্ফোরণে দুজন বেঁচে যাওয়ায় জ্বলন্ত জাহাজে দ্বিতীয় হামলা চালানো হয়। সিএনএন জানায়, ট্রাম্প যখন ওভাল অফিসে বৈঠক করছেন তার আগে রাজধানী কারাকাসে সমর্থকদের সামনে বিরাট জনসভায় ভাষণ দেন মাদুরো। সেখানে তিনি নেচে নেচে ট্রাম্পকে ব্যঙ্গ করেন। দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের অনুরোধ উড়িয়ে দিয়ে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র শান্তির বিনিময়ে আমাদের কৃতদাস বানাতে চায়। আমরা কৃতদাসের শান্তি চাই না, উপনিবেশের শান্তিও চাই না। এদিকে ভেনেজুয়েলার নৌকায় হামলার ঘটনার বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইন প্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং কংগ্রেশনাল পর্যালোচনার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ভেনেজুয়েলার মাদক চক্রকে নির্মূল করতেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা হচ্ছে। আর যুদ্ধাপরাধের সমালোচনা প্রত্যাখ্যান করে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, অভিযোগগুলো মনগড়া ও অপমানজনক। তিনি দ্বিতীয় হামলার নির্দেশ দেওয়া অ্যাডমিরাল ব্র্যাডলিকে সত্যিকারের পেশাদার বলেও আখ্যা দেন। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিযুক্ত অ্যাডমিরাল। তবে ঘটনা নিয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটি তদন্ত শুরু করেছে। নৌ অভিযানের আইনগত বৈধতা নিয়েও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। মার্কিন সেনাবাহিনী সেপ্টেম্বরের শুরু থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে। এই অভিযানে এ পর্যন্ত ৮০ জনের বেশি নিহত হয়েছেন। ২৫ বছর আগে যা ছিলাম এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে ১ ঘণ্টা ঘুমালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠক ছিল গতকাল মঙ্গলবার। বৈঠকে টেবিল ঘিরে বসেছিলেন মন্ত্রিসভার সদস্যরা। একজন একজন করে ট্রাম্পের প্রশংসা করছিলেন। শেষ বক্তা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময়ে গতকাল দুপুরের পরপরই মন্ত্রিসভার ওই বৈঠক শুরু হয়। ট্রাম্প যথারীতি বৈঠকে স্লিপি জো অর্থাৎ ঘুমকাতুরে জো বাইডেনের কথা উল্লেখ করেন। মাঝে মধ্যেই ট্রাম্প তার দেওয়া বক্তব্যে পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে এ নামেই ডেকে থাকেন। এরপর ট্রাম্প বৈঠকে বেশ দৃঢ়তার সঙ্গে বলেন, ২৫ বছর আগে যেমন ছিলেন এখন তিনি তার চেয়েও চাঙা। ট্রাম্প গত সপ্তাহে তাকে নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনের সমালোচনাও করেন। প্রতিবেদনে ট্রাম্পের কাজের সময়সূচি ও জনসমক্ষে তার উপস্থিতি বিশ্লেষণ করে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে দেখানো হয় ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদে কিছুটা ধীরগতির হয়ে গেছেন। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে বলেন, ট্রাম্প চটপটে, তারা চটপটে নয়। ট্রাম্প সাংবাদিকদের সমালোচনা করে বলেন, তার স্বাস্থ্য ও প্রাণশক্তি নিয়ে সাংবাদিকেরা সঠিক কথা বলছেন না, এটি অন্যায়। ট্রাম্প বলেন, আপনারা সবাই পাগল। গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের কাজের সময়সূচি এবং জনসমক্ষে তার উপস্থিতি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়। কিন্তু পরবর্তী প্রায় ১.৫ ঘণ্টা ট্রাম্পকে নিজের দাবিতে অটল থাকতে, নিজের সেই চাঙা ভাব ও প্রাণশক্তির প্রদর্শন করতে লড়াই করতে হয়েছে। দেখে মনে হচ্ছিল তিনি যেন দুপুরের ঘুমের সঙ্গে একটি দীর্ঘ ও প্রায় হেরে যাওয়া যুদ্ধ করে যাচ্ছেন। এমনকি যখন মন্ত্রিসভার সদস্যরা এক এক করে তার পছন্দের কাজগুলোর একটি অর্থাৎ প্রশংসা করছিলেন, তখনও প্রেসিডেন্ট বারবার ঘুমিয়ে পড়ছেন বলে মনে হচ্ছিল। এগুলো আসলে এমন দৃশ্য ছিল যা নিয়ে ট্রাম্প একসময় উপহাস করতেন। এ ধরনের দৃশ্য তিনি তার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রাণশক্তি ও সক্ষমতার অভাবের প্রমাণ হিসেবে দেখাতেন। অথচ নিজের স্বাস্থ্য ও প্রাণশক্তি সম্পর্কিত প্রতিবেদনের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করার মাত্র ১৫ মিনিটের মাথায় ট্রাম্প নিজের চোখ খোলা রাখতে সংগ্রাম করছিলেন বলে মনে হচ্ছিল।